হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বাজার যাইতে পারিনি, এই জন্য দোকান থেকে সব কিছু নিয়ে আসছে। এখন দেখাবো দোকান থেকে কী কী নিয়ে আসলো। এখানে একটি মুরগি নিয়ে আসছে, মুরগিটাকে বলের মধ্যে রাখবো, রেখে এটাকে সাইড করে রাখবো। তারপর এখানে কিছু ডিম নিয়ে আসছে, এগুলোকে ঝুড়ির মধ্যে রাখবো। আস্তে আস্তে সবগুলো ডিমকে সুন্দর করে ঝুড়ির মধ্যে রেখে দিব। আর এই সাইডে একটি বিস্কুটের প্যাকেট নিয়ে আসছে, পান নিয়ে এসেছে। আর এখানে দুইটা ভিম সাবান আর একটি লবণের প্যাকেট নিয়ে আসছে। আর এই সাইডে আলু নিয়ে এসেছে। মুরগিটাকে সুন্দর করে কেটে নিব। আর এদিকে ছোট ছোট মাছ নিয়ে এসেছে, মাছগুলো অনেক টাটকা ছিল। এখন রান্নার জন্য সব সবজিগুলো কেটে নেওয়া হয়েছে। এইখানে মাংসগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে লবণ হলুদে মাখিয়ে রেখেছে। এখানে ঢেঁড়স, আর এখানে পেঁয়াজ মরিচ কাটা, আর এখানে পেঁপে আর আলু। এখন চুলার পর মাংসগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিব, কারণ ব্রয়লার মুরগির মাংসগুলো সুন্দর করে ভেজে না নিলে নরম থাকে, সেগুলো খাইতে ভালো লাগে না। তো এগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নিব। আর এইদিকে আরেক চুলায় ভাত বসিয়ে দেওয়া হয়েছে। মাংসগুলো ভাজা শেষ, দেখতেই পাচ্ছেন মাংসটা অনেক ভালো করে ভাজা হয়েছে। আর এদিকে মাংস ভাজা শেষ, আলুটাও ভেজে নিলাম সুন্দর করে। এখন সেই তেলের মধ্যেই লবণ মরিচ মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এই সবগুলো দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিব। এটার মধ্যে এখন হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে নাড়ব। একটু পানি দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচের ফল এগুলা দিয়ে দিব। এখানে মরিচের গুঁড়া দিলাম। মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় মাংসটায় টেস্ট আসে না। এদিকে আরেকটি চুলায় পেঁয়াজ মরিচ ভাজি করছে। এখন এই মশলাটার মধ্যে মাংস আর আলুগুলোকে দিয়ে দিব। দিয়ে মাংস আলু সবগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে। আর মাংসটা ভেজে নিলে শক্ত শক্ত লাগে খাইতে। আর এখানে ওই পেঁয়াজ মরিচ ভাজার মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিব। এখন হলুদ দিব, লবণ দিব, দিয়ে এটাকে সুন্দর করে ভাজি করব।